নূরজান কি শুরু করছে দেখেন, বাসায় তেমন কিছু রান্নার নাই, বললাম যে আমাদের গাছে এই দেখেন এই চাল কুমড়া আছে। হ্যাঁ, কিন্তু সে বলতেছে চাল কুমড়া খাওয়া যাবে না। কেন কেন খাওয়া যাবে না? এই চাল কুমড়া খাওয়া যায় না কি লেগে? এই চাল কুমড়া বড়, হ্যাঁ এগুলো বুড়ো হয়ে গেছে বলে। বাজারে আমি সবসময় দেখি এই রকমেরই চাল কুমড়া বিক্রি করে, একটু ওই যে সাদা চুনা পরে পরে টক টক লাগে, ভালো লাগে। কিন্তু নূরজান বলতেছে এটা নাকি খাওয়া যায় না, আটি শক্ত হয়ে গেছে। আটি শক্ত হয়ে গেলে নাকি লাউ নাকি, এটা এরকমই রান্না করে। হ্যাঁ, আপনারা ওরা কমেন্ট করে বুঝেন ভাই, এটা যে খাওয়া যায়। আমি পাইরা নি ভাই, কারণ ঘরে কিছু নাই ভাই। দেখেন এটা কি সুন্দর গাছ হয়ে রয়েছে, তাজা। আমি পাইরা আনতেছি, কি করবো এখন? কিছু করার নেই, বাসায় আর কিছু নেই। বাবা এখন কুমড়া পাত যাচ্ছে, ওই যে ওই যে দেখতে পাচ্ছে। ভিডিও তো আচ্ছা, কিন্তু দূরে না, দূরে এই যে কাজ হচ্ছে গাছে 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 গাছে। এবার সবাই দেখতে পাচ্ছে। এবার উপরে উঠাও, উপরে উঠাও। এটা আচ্ছা দেখো কুমড়া। দেখা যাক এটা খাওয়ার মতো আছে না নাই। নূরজান সেরকম বলে, মনে হয় যে লাউ শক্ত গেলে খাওয়া যায় না। এটা নূরজান তা আমার দেখছেন ভাই, কি সুন্দর কচি জিনিস। খেলে আটিটা খাওয়া যাবে না। এই আটি আমরা খাই কোনো সময়। ও মনে করে কি জানেন, আটি শক্ত কি বাবা, এই জিনিস নূরজান খাইতে চায় না, বলে আটি শক্ত হইলেই নাকি খাওয়া যায় না। এটা কোনো কথা? আপনারা বলেন ভাই। দেখেন আটি দিয়ে আমরা কি করবো, তাই না? কেমন কি মনে হয়, খাওয়া যায়? হ্যাঁ ধরো সুন্দর করে আটিটা ফালাই দিবা, মোটা মোটা করে কাটবা। ই দিয়া মাছ দিয়ে রান্না করবো না। আরো বড় করে কাটো, বড় করে সেদ্ধ না কিনলে কি কয় ভাই? দাও খিচুড়ির মধ্যে দিলে, খিচুড়ির মধ্যে গলে গেল না বাবা না। মোটা করে করলে ভিতরে মানে একবার রস আলো থাকে, তো মানে রস একবার খাওয়ার সময় চাপ দিলে। জি বলেন স্যার। বিরিয়ানির মধ্যে দিলে। আর আপনি কি করতেন? নাক মুখে কি লাগাইছেন? সে মিষ্টি খাইছে, মিষ্টি মিষ্টি খাইয়া মিষ্টি শিরা লাগাইছে নাক মুখে, কালো হয়ে গেছে শিরা। তুই এলো ওই দিনে যে মাছ ছিল না, পাঁচমিশালি মাছ, সেই মাছগুলো অর্ধেক রেখে দিয়েছিলাম। এই অর্ধেকগুলো হচ্ছে ভেজে তারপরে এই কুমড়ার মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। সাইরিস নূরজানকে খাওয়া যায় না, বোকা কি কয় ভাই? নূরজানের কথা শুনলে মাঝে মাঝে এটা খুলে দিতে বাধ্য হয়েছে, কারণ প্রচন্ড পরিমাণে ধোয়া আটকে যেতেছে এখানে। পরে আর জাল জ্বলবে কি, মানে এর সাথে বেশি কষ্ট দিতেছে ধোয়া, একবার অনেক বেশি কষ্ট দিতেছে। আব্রাহিম কি কি দিয়ে আমার গায়ে ধরে, খাউজে খুঁজে তো কি লাগাবো বাতেগুলা। দেখছি তুমি দেখো, তুমি এখন বসো, ধান কাটার মেশিন দেখো, যাও ওই যে ধান কাটার মেশিন। এটা দেখতে এত রসালো লাগতেছে, মানে এগুলো হইতেছে ইসের মতো, আপনার কি বলে, মোরব্বার মতো দেখতে লাগতেছে। এগুলা আস্ত মোরব্বা, এগুলো মোরব্বা বানানো লাগে না। কি সুন্দর রসালো, মনে হচ্ছে মিষ্টি। না এটা আপনার স্বীকার করেন কিনা বলেন, পুরো মিষ্টির মতো লাগে। শিরার মধ্যে মনে হয় মিষ্টি ভিজতেছে। ওটা পাতা আছে, এই চাম্বুল পাতা, ছোট্ট, দেখা যায় না। জল দেওয়া হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিই। ভালো হইবে, তাহলে খেতে অনেক মজা হবে।
দেখ 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 বাজার মাছ এই তরকারি রে নুরজান বলে খাওয়া যায় না, বলেন কি বলবো এটা? আপনারাই বলেন, আপনারা কমেন্ট করেন। লাস্টে দিয়ে দেবো কিছু দেশি ধনেপাতা কুচি, না না বিলাতি বিলাতি ধনেপাতা। আমি এইটার মনে করি দেশি, কারণ এটা ছোটবেলা থেকে দেখছি গ্রামে। এখন দেখি বিদেশি হয় তাহলে আমাদের দেশে এত বেশি হয় কি রে? আমাদের গ্রামে এটাই বেশি, কিন্তু মানুষ কয় এটা বিলাতি, আল্লাহ জানে কেন। আর ওই চিরি চিরি যেটা, ওটার আমি মনে করতাম যে বিদেশি। নিয়ে নিলাম তরকারি, আর আমরা ভাতটা চেঞ্জ করছি। আমরা বাবা মিনিকেট চাল যে খাই এর মানে এই না যে ভাই আমরা অনেক মানে টাকা পয়সা আছে। মিনিকেট চাল আনছি হচ্ছে ভিডিও করার জন্য, এই হাঙ্গি পালকের, নাহলে তো বেশি ভাত খাওয়া যায় না আর কি, মজা না লাগলে। তো এই ভাতটা ভালো, দেখতে পাচ্ছেন যেটা এই যে মিনিকেট চাল, এটা এই ভাতটা ভালো লাগছে আমার। কিন্তু আগে যে ইসের নাজির শাল যে চালটা আনলাম, আমি তোমার আগে খাওয়াই দিই, তারপর তুমি কথা বলবো। না এদিকে আসো, এদিকে আসো। গরম বাবা, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। তো এই নাজির শালের চালের চাইতে এই চালটা স্বাদ ভালো। নাজির শালের চালটা চিকন অনেক, এটা এত চিকন না, কিন্তু এই চালটা এত চিকন আর কোনো মজাই লাগে না আমার কাছে। আর ওটা পোলাও চালের মতো, পোলাও চাল মানে খিচুড়ির জন্য ওই চালটা একবারে পারফেক্ট। অনেকবার খিচুড়ি খেয়েছি, ভালো লাগছে। ও যেটা বললাম না রসালের ব্যাপারটাই দেখে নাই, গরম প্রচণ্ড, চাপ দিলেই রস বেরোয়। দেখাতে পারতেছি না, অতিরিক্ত গরম তো। আলহামদুলিল্লাহ, তাজা রসালো। জানো খাইতে বসছে, কেন খাবা না? লাউ দিয়ে খাবা? লাউ না কুমড়া খাও, খাওয়া যায় না বলে সে এতবার বলছে খাওয়া যায় না, শুনতে শুনতে আমারই খাওয়ার ইচ্ছে গেছিল গা ভাই। খালি বলে খাওয়া যায় না, খাওয়া যায় না, এত বড় কুমড়া, বুড়ো হয়ে গেছে এই সেই। গরম প্রচন্ড, দোয়া উঠতেছে। দেখেন তার কাম নাই, সারাদিন এরম দুষ্টমি খালি। বিসমিল্লাহ বলো নাই। দাঁড়ান আজান হচ্ছে, একটা কথা বলবো আমি, ইম্পর্টেন্ট কথা। এটা কি নুরজান? তাই নাকি? 2,500 টাকা দামের ঘড়ি নামায় পড়ে রয়েছে। তোমার 2 লাখ তো পিঠে দেবো না, দাঁড়াও তুমি খালি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই কয়েকদিন আগে একজন সাবস্ক্রাইবার আসছিল আমাদের। তো গ্রামে সচরাচর তো কোনো মানুষ, আমি চাই না ভুলেও যেন মানুষ আমাদের চিনলেও বা আমাদের চিনলেও যে কোনো কারোর জন্য, নুরজানের জন্য, আব্রাহিমের জন্য আমাদের বাড়িতে যেন না আসুক, এটা আমি সবসময় চাই। কারণ আমাদের বাড়িটা খোলা ভাই, যে কোনো সময় মানুষ চলে আসলে বুঝেনি তো এটা একটু কেমন, মানে এটা অনেক অকওয়ার্ড লাগে। আপনি এটা বুঝবেন না, এটা হচ্ছে খোলা বাড়িতে থাকলে আপনি বুঝতেন। হ্যাঁ, যেন অনুমতি ছাড়া দেখা গেল বাড়ির মধ্যে চলে আসবে, কোন অবস্থায় আছি, তাই না? তো এই বিষয়টার জন্য আসলে অনেক আবার এমন হইতে পারে যে, যেটার জন্য আরও চাই না, অনেক নতুন ইউটিউবার তারা এসে দেখা গেল যে ভিডিও করা শুরু করলো, ওদিকে যে মানুষ বাড়িতে গোসল করতেছে মেয়েরা বা কিছু একটা এরকম। এই জন্য কোনো সময় চাই না যেন মানুষ আসুক। হ্যাঁ, আপনারাও এখন দয়া করে যদি কেউ চানও চিনেনও তাহলে দয়া করে আসবেন না, এই জন্য আমি কোনো সময় ঠিকানা কোনো সময় বলি না। তো উনি চলে আসছে আর কি, একজন সাবস্ক্রাইবার। উনি বলতেছে উনি নাকি আমাদের ভিডিও দেখেন প্রায় 6-7 বছর ধরে, আর ওনার বাড়িও পাশের এলাকায় আর কি। তো উনি ঢাকা থাকেন, তো উনি ওখান থেকে দেখে চিনতে পারছে যে আসলে আমাদের বাড়ি এখানে। যাই হোক, তো আসার পরে ওনার সাথে আমি যথেষ্ট পরিমাণ সময় দেওয়ার চেষ্টা করছি, যদিও মানে আমি ভাত খাইতেছিলাম, ভাত খাওয়া রাইখা উঠে আসতেছে যে দুজন মানুষ বাড়ির থেকে আসছে। আমি মনে করছি কি এলাকার কেউ হয়তো বা,
পরে দেখি যে উনি পরিচয় দিল এরকম এরকম। তো উনি এইসব বললো যে এরকম আমাদের রান্নাঘরটা নাকি যদি 6-7 বছর ভিডিও দেখে উনি সবই জানে আমাদের ব্যাপারে। তো উনি অনেক কথাই বললো, তার মধ্যে একটা হলো যে রান্নাঘরে করে না দিলে হইতো। এমনকি ওনার ওয়াইফ মানে ভাবি হচ্ছে বলছে নাকি যে এটা কেন করলাম, হ্যাঁ এখানে তো টিন দিয়ে ভালো করে একটা রান্নাঘর করা যেত। এখন এই বিষয়ে আপনারা কি বলেন? যেহেতু আমি এটা করে ঘরের যেহেতু গ্রামীণ একটা মানে পরিবেশ ছিল আগে, এরকম সব বাড়িতে কুড়ি ঘর ছিল রান্নাঘর বিশেষ করে, কিন্তু এখন তো এটা নাই। তো ওটা ফুটিয়ে তোলার জন্য বা ওটা মনে করানোর জন্য বা নিজে মনে করার জন্য এটা করছি। এখন সেটা কি তাহলে করবো না নাকি? আপনাদের কাছে এটা মানে কেমন লাগে কুড়ে ঘর বা এই যে খড়কুটার ঘরগুলা? এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন। নাকি আপনাদেরও ওই টিনের ঘর, বিশেষ করে রঙিন টিনের যেই রান্নাঘরগুলো ওগুলো দেখতে ভালো লাগে, নাকি খড়ের? যেমন এটা আমাদের সুন্দর হয় না, আমি জানি, ভালো মতোই জানি সুন্দর হয় নাই। এর কারণ হচ্ছে যে আমি বর্ষাকালে একটু দেরি করে ফেলছিলাম চাল উঠাইতে। তো এটা সুন্দর করে করা যাবে। এখন আপনারা একটু কমেন্ট করে জানান। বললো যে উনি এটা বললো যে ভাই দেখেন আপনি তাহলে খুঁটিগুলো যেহেতু সিমেন্টের দিচ্ছেন তাইলে আর এই কুড়ে ঘর বানাইলেন কেন? এটাও একটা কথা। আপনারা আপনাদের মতামতটা জানান যে আসলে কি করা উচিত বা কি করলে ভালো হবে, মানে মনে হয় যে ভালো হওয়ার সম্ভাবনা আছে, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ।